হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তো সবাই ভালোই আছেন, আর আমি দারুণ আছি। আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, স্পিরিচুয়াল ট্রেনার অ্যান্ড টিচার অফ এনার্জি সায়েন্স। তো আজকের আলোচনা হলো আমরা শিব পুজো কীভাবে করব। শিব পুজো কীভাবে করব খুব সহজ। শিব পুজোর চেয়ে সহজ আর কিছুই নেই। তো সবসময় মনে রাখতে হবে, আমাদের মনে এই আনন্দটা যেন থাকে যে মহাদেব, দেবাদিদেব মহাদেবের পুজো মানে দেবতাদের দেবতা যিনি, তিনি ভীষণ সহজ, ভীষণ সরল এবং তাকে খুব অল্পতেই আমরা খুশি করতে পারি। খুব সহজেই তাকে আমরা অল্প কিছু জিনিসের মাধ্যমে আমরা খুব সহজেই তাকে তার মন জয় করতে পারি। কিভাবে পুজো করবেন? এই পুজো করতে গেলে খুব বেশি জিনিসের আয়োজন লাগে না, খুব কম অল্প কিছু জিনিস যেগুলো আমরা হাতের কাছেই পেয়ে থাকি, সেই জিনিস দিয়েই আমরা পূজা করব। এই পুজো করতে গেলে আপনি বাড়িতেও করতে পারেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আপনি বাড়িতে বসেই এই পুজো করতে পারেন। এছাড়া যদি আপনার আশেপাশে কোথাও মন্দির থাকে আপনারা মন্দিরে গিয়েও এই পুজো করতে পারেন। তো চলুন কিভাবে এই পুজো করবেন। শ্রাবণ মাসের সোমবার পড়েছে, এবছর 4টি সোমবার পড়েছে। 4টি সোমবার অনেকের হয়তো সম্ভব হবে না, মেয়েদের প্রবলেম থাকে, তার জন্য 3টেও করতে পারেন। কিন্তু যেটা করতে পারবেন না সেই দিনটা এমনি উপোস দেবেন, মনে মনে মন্ত্র চ্যান্টিং করবেন, শুদ্ধ আচরণে থাকবেন। শুধু বাবা শিবলিঙ্গের আপনি জল ঢালতে পারবেন না, বাকি আপনি সবটাই করতে পারবেন। তো কিভাবে এই ব্রত করতে হয় সবসময় মনে রাখবেন, আগের দিনে অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করতে হবে এবং আমরা খুব সহজপাচ্য খাবার যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে। এবং এই দিনে সংকল্প করে নিতে হয় যে আমি কালকে শিব পুজো করব। তার জন্য কি করতে হয়, সন্ধ্যাবেলায় সংকল্প করতে হয় একটু আতপ চাল, যেরকম 11টা আতপ চাল, ভাঙা যেন না হয় আতপ চাল, 1 টাকা একটু জল নিয়ে সংকল্প করতে হয়, হে দেবাদিদেব মহাদেব, কালকে আমি তোমার ব্রত করছি। যদি কিছু মনস্কামনা থাকে সেই মনস্কামনা বলবেন, শুধু দেখবেন যেন আমি নিষ্ঠা ভরে তোমার ব্রত পালন করতে পারি, এটুকু বলে আপনারা সংকল্প করুন। নিরামিষ খাবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন আগের দিনে, মানে রবিবারে। নিচে যদি শুতে পারেন আরোই ভালো, মানে খাট পালঙ্কটা ছেড়ে নিচে শুতে পারলে ভীষণ ভালো। আর এবারে পরের দিনে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ুন, ঘর বাড়ি পরিষ্কার করে ফেলুন, স্নানাদি সেরে ফেলুন। প্রদোষকালে যদি পুজো করা হয় তাহলে খুব ভালো। এই প্রদোষকাল পড়েছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে এবং সূর্য উঠে পড়ার 1 ঘন্টা পরে, এই টাইমটাকে প্রদোষকাল বলা হয়েছে। তো এই সময় যদি পুজো করতে পারেন ভালো, তা নাহলে পুরো দিনটাই কিন্তু ভালো, কোনো অসুবিধা নেই। এবার কিভাবে পুজো করবেন, যদি বাড়িতে পুজো করেন তাহলে বাড়ির নিয়মটাই আমি বলছি, মন্দিরে তো পুরোহিত মশাই করবেন। তো আপনার বাড়িতে যেগুলো আয়োজন করতে হবে, পঞ্চামৃতের আয়োজন করতে হবে, যেমন দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, এই জিনিসগুলো আপনাকে আয়োজন করতে হবে। একটি পেতলের ঘটি বা তামার ঘটি অবশ্যই নিতে হবে। আর কি নিতে হবে, যেরকম সাদা যে কোনো ফুলের মালা, রজনীগন্ধার মালা হতে পারে, টগর ফুলের মালা হতে পারে, এছাড়া কলকে ফুলের মালা হতে পারে, আকন্দ ফুলের মালা হতে পারে। এই ফুলের মালাগুলো বা এই ফুল আপনি সংগ্রহ করুন এবং বেলপাতা অবশ্যই আপনাকে রাখতে হবে। এই সময় বেলপাতা কিন্তু অ্যাভেলেবেল, আপনার যদি আশেপাশে গাছ থাকে বা নালে মার্কেট থেকে আপনি খুব সহজেই এই সময় বেলপাতা পেয়ে যাবেন। ধূপ, দ্বীপ, ঘিয়ের প্রদীপ হলে আরও ভালো, যদি না হয় সর্ষের তেলের প্রদীপ আপনি জ্বালতেই পারেন। সাদা চন্দন, কর্পূর, এগুলো অবশ্যই চাই। অশ্বগন্ধা, গুঁড়ো অশ্বগন্ধা পাওয়া যায়, ওটাকে আপনি রাখবেন। এছাড়া আতপ চাল দিয়ে পুজো করতে হয়, কিছুটা আতপ চাল রাখুন। ফলের মধ্যে 3 রকম ফল বা 5 রকম ফলের আয়োজন করতেই পারেন। এছাড়া আপনি ভোগে দিতে পারেন, পায়েস দিতে পারেন। বাতাসা অবশ্যই দেবেন, বাতাসা অবশ্যই চাই।
এছাড়া অভিষেকের জন্যে অনেক কিছু আপনি অ্যারেঞ্জ করতে পারেন বা পঞ্চামৃত দিয়েও আপনি স্নান করিয়ে দিতে পারেন, কিন্তু পঞ্চামৃত স্নান করাবার পর ভালো জল দিয়ে অবশ্যই ধুয়ে দেবেন। বাবার ধুনো ভীষণ প্রিয়, আপনারা সন্ধ্যাবেলায় ধুনা দিতেই পারেন এবং আরতি তো সন্ধ্যাবেলায় করতেই হবে। চলুন এবার কিভাবে পুজো করবেন। আপনি ভালো একটা পরিষ্কার জায়গায় শিবলিঙ্গটাকে রাখুন। হলুদ কাপড়ে বা সাদা কাপড়ের উপর শিবলিঙ্গটাকে রাখবেন বা থালার উপরে রাখবেন। সেই থালাটা যখন আপনি অভিষেক করাবেন থালার মধ্যে যেন জলটা পড়ে। শিবলিঙ্গের মাথায় একটা বেলপাতা দিয়ে একসঙ্গেও আপনি অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল বা চিনি দিতে পারেন, দিয়ে অভিষেক করতে পারেন। এবং অভিষেকের মধ্যে কিছু জিনিস অ্যাড করা যায়, যেরকম সাদা চন্দন দিয়ে অভিষেক করা যায়, কর্পূর জল মানে জলের সঙ্গে মিশ্রণ দিয়ে অভিষেক করতে পারেন, চিনি মিশ্রিত জলে অভিষেক করা যায়, আখের রসের জলে অভিষেক করা যায়, ডাবের জল দিয়ে অভিষেক করা যায়। এরকম বিশেষ বিশেষ কিছু জিনিস দিয়ে একসঙ্গেও করা যায়, আবার এক এক করেও করা যায়। এই জিনিসগুলো যতগুলো আপনার কাছে আছে, গোলাপ জল দিয়ে, গোলাপ ফুলের যে জল বা গোলাপ জল দিয়ে অভিষেক করা যায়। এছাড়া কেশর দিয়ে অভিষেক করা যায়, জলের মধ্যে কেশর দিয়ে অভিষেক করা যায়। তো এই সমস্ত জিনিস আপনারা ঘটির মধ্যে একসঙ্গে গুলে নিয়ে অভিষেক করতে পারেন, আবার এক এক করেও আপনি অভিষেক করতে পারেন। অভিষেক করার পর ভালো কলের জল বা গঙ্গা জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে ধুয়ে নিন এবং ভালো কাপড় দিয়ে মুছিয়ে নিন। মুছিয়ে আপনি শিবলিঙ্গ যেখানে বসাবেন সেখানে বসিয়ে দিন। থালার মধ্যে হতে পারে, পাথরের মধ্যে হতে পারে, বাটির মধ্যে হতে পারে, আপনি যেখানে রাখবেন সেখানে রাখুন। রাখার পরে কর্পূর একটু আর সাদা চন্দন আর কেশর একসঙ্গে বেটে নিন। বেটে নেওয়ার পরে পুরো যে শিবলিঙ্গটা আছে ওটাকে প্রলেপ দিয়ে দিন। প্রলেপ দেওয়ার পর আপনি মালা পরিয়ে দিন। আপনার কাছে যে মালা আছে, রজনীর মালা হতে পারে, টগর ফুলের মালা হতে পারে, ধুতরা ফুলের মালা হতে পারে, বেলপাতার মালা হতে পারে, আপনি এর মধ্যে যে কোনো একটা বা দুটো আপনার যেরকম আপনার কাছে আছে মালা পরিয়ে দিন এবং মাথায় বেলপাতা দিন। বেলপাতা দিয়ে আপনি ধূপ জ্বালান, দীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো, তা না হলে আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। কিন্তু প্রদীপ যেখানে রাখবেন প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল রাখবেন। ফলের মধ্যে যে কোনো 5টা গোটা ফল দিন বা 3টে গোটা ফল দিন, যেরকম আপনার সামর্থ্যে আসবে। বাতাসা রাখুন আর আতপ চাল রাখুন। ভোগের মধ্যে আপনি পায়েস দিতে পারেন, এছাড়া সাদা রঙের যে কোনো সন্দেশ বা রসগোল্লা আপনারা দিতেই পারেন। এইভাবে যেটুকু আমাদের হাতের কাছে থাকে সেটুকু আমরা অবশ্যই অ্যারেঞ্জ করে নিতে পারবো। এরপরে কি করবেন, আপনি হাতে জল নিয়ে আচমন করে নিন। আচমন করার পর আসন অবশ্যই বেছাবেন, আসন বিছিয়ে পরিষ্কার কাপড় পরে তবেই পূজা করবেন। এবারে যদি কোনো মন্ত্র আপনার জানা থাকে তাহলে যে কোনো আপনি শিব পূজার মন্ত্র ইউজ করতে পারেন, তা নাহলে পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র আপনারা জপ করতে পারেন, এই মন্ত্র আপনারা দিয়ে পুজো করতে পারেন। বেলপাতা ফুল অর্পণ করুন, ওম নমঃ শিবায় শুধু বললেই হবে। এইভাবে পুজো করার পর আপনি ধূপ আরতি করুন, দীপ আরতি করুন এবং কর্পূরের আরতি করুন। করার পর প্রণাম করুন। খুব সহজেই এই পুজো হয়ে যায়, খুব কম সময়ে এই পুজো হয়ে যায় এবং বাবা মহাদেবকে আপনার মনস্কামনার কথা জানান এবং ভুল ত্রুটির জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নেবেন। এরপরে কি করবেন, আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে আপনারা মালা মন্ত্র চ্যান্টিং করতে পারেন। মালায় যে জপ হয় 108 বার ওম নমঃ শিবায় ওই পুজোর আসনে বসে বা একটু সরে সামান্য বসে প্রদীপ ধূপ যেরকম জ্বলছে জ্বলবে এবং আপনারা ওম নমঃ শিবায় 108 বার মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এছাড়া কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে পারেন। পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে কিন্তু পুজোটা করবেন এবং মন্ত্র চ্যান্টিংটাও কিন্তু পূর্ব বা উত্তর দিকে মুখ করেই করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র চ্যান্টিং 108 বার বা আপনি যতগুলো মালা করতে পারেন ততগুলো করতে পারেন। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র
আপনারা চ্যান্টিং করতে পারেন। মনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন চ্যান্টিং করবেন তখন যেন প্রদীপ অবশ্যই জ্বলে, প্রদীপ ধূপ অবশ্যই যেন জ্বলে, এবং আসনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি যতক্ষণ পারবেন, যতটুকু আপনার ক্ষমতা ততটুকু চ্যান্টিং করবেন, কারণ এই মন্ত্রটা অনেকের কাছেই একটু কঠিন বা অনেক বড় মন্ত্র। সে আপনারা 21 বার চ্যান্টিং করতে পারেন, আর 11 বারও চ্যান্টিং করতে পারেন, আবার 108 বারও চ্যান্টিং করতে পারেন। অন্য সময় আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করে যত না ফল পাই, এই শ্রাবণ সোমবারে যদি আমরা মন্ত্র চ্যান্টিং করি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করি, তাহলে এর ফল আমরা অনেক গুণ বেশি লাভ করি। শুধু শ্রাবণ সোমবার নয়, পুরো শ্রাবণ মাসে সকালে স্নান করে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় মন্ত্র চ্যান্টিং করা যায়, তাহলে কিন্তু মহাদেবের আমরা অনেক আশীর্বাদ পেতে পারি। পুরো শ্রাবণ মাসটা আমরা পেতেই পারি। তবে মনে রাখবেন, মেয়েদের যে মাসিক ধর্ম চলে যখন, তখন কিন্তু পুজোর আসনে বসবেন না এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করবেন না। শুধু ওম নমঃ শিবায় আপনারা শুনতে পারেন এবং মনে মনে জপ করতে পারেন। আর কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করার সময় আমাদের প্রদীপ ধূপ অবশ্যই জ্বলতে হবে এবং শুদ্ধ আচরণে এই মন্ত্র চ্যান্টিং করতে হয়। এই দিনে পুজো হয়ে যাবার পর আপনি পুজোর প্রসাদ গ্রহণ করুন, কিন্তু মনে রাখবেন এই দিনে ফলারাদি এবং শরবত এবং আপনার ফলের যে রস হয় সেগুলো আপনারা খেতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনারা ডাল শস্য জাতীয় এগুলো বর্জন করাটাই বেটার। একটু আপনারা সাবু খেতে পারেন। এইভাবে সামান্য কিছু, কারণ পুজো হতে হতেই অনেকটা টাইম চলে যায়, সামান্য কিছু আমরা এই দিনে খেয়ে দুপুরটা কাটিয়ে দেব। দিবা নিদ্রা কিন্তু একদম নিষেধ, দুপুরবেলা শোবেন না। এরপরে সন্ধ্যাবেলায় আবার বাবার মাথায় জল ঢেলে পুজো করে আবার সন্ধ্যা আরতি করে আবার নাম চ্যান্টিং জপ করতে বসে পড়ুন। 108 বার পারলে 108 বার করুন, নাহলে 21 বার, এইভাবে আপনারা করতেই পারেন। মালায় যে জপ হয়, এবং এই দিনটা পুরো সময় মনে মনে ওম নমঃ শিবায় চ্যান্টিং করতে থাকুন। রাতে আবার আপনারা মেজে এই দিনে শোবেন, বিছানা ত্যাগ দেবেন। আর একদম এই দিনে আটা বা ময়দার খাবার, চালের খাবার এগুলো একদম নিষিদ্ধ বলে মানা হয়। আমিষ খাবার একদমই খাবেন না। এই দিনে শুধুমাত্র পূজা অর্চনা করে, মন্ত্র চ্যান্টিং করে, ফলাহার করে, একটু সাবু বা দুধের তৈরি কোনো জিনিস, সন্দেশ, এগুলো খাওয়া যেতেই পারে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, তাহলে কিন্তু ডাক্তার যেভাবে বলবেন মেডিসিন নেওয়ার সময় কিছু খাবার খেতে হয়, সেই খাবার আপনারা অবশ্যই খাবেন। তবে নিরামিষ খাবার খাওয়াটাই বেটার। শরীরকে সুস্থ রেখে ডাক্তারের পরামর্শ মেনে তবেই কিন্তু এই উপোস করবেন। যদি মনে করেন ডাক্তার বলেছে কিছু খেয়ে খাবার খেতে, ওষুধ খেতে, যেরকম রুটি খেতে বলেছে, তাহলে কিন্তু আপনারা খাবেন, এখানে কোনো প্রবলেম হবে না। আমাদের মহাদেব, যিনি দেবাদিদেব মহাদেব, ইনি অল্পতেই সন্তুষ্ট এবং আপনার সাধ্যমতো যতটুকু করতে পারবেন ততটুকুতেই উনি কিন্তু ভীষণ খুশি। শরীরের দিকে চেয়ে আপনারা এই ব্রত পালন করুন। খুব অল্প কিছু করলেও হবে, যতটা পারবেন, বারবার বলছি, যতটা পারবেন, যতটা আপনার সাধ্যের মধ্যে আছে ততটুকু কিন্তু আপনারা নিয়ম পালন করে এই ব্রত করুন। শ্রাবণ মাস মানেই হয়ে গেল দেবাদিদেব মহাদেবের পূজা। এই শ্রাবণ মাস যখনই আসে আমাদের ভক্তদের মনে আনন্দের রোজ ধরে না, কারণ আমরা অপেক্ষায় থাকি শ্রাবণ মাস কবে আসবে। আপনার বাড়িতে শ্রাবণ মাসে শিব পার্বতীর ছবি থাকলেও সেটাকে পুজো করতে পারেন। তো এইভাবে পুরো দিনটা পালন করুন, দারুণ থাকুন, ভালো থাকুন, হ্যাপিনেসে ভরে থাকুন। এই দিনে সবসময় ভালো কিছু গান চালিয়ে রাখুন বাড়ির মধ্যে, পজিটিভ এনার্জি এতে ক্রিয়েট হবে এবং মহাদেবের পুজো করে সেই এনার্জি তো আমাদের বাড়িতে থাকছে। যারা মন্দিরে যাবেন তারা এই ফুল ফল যেগুলো পুজোর সজ্জা, এগুলো নিয়ে মন্দিরে যান, আর ওখানে যে পণ্ডিত মশাই থাকবেন উনি আপনাকে নিশ্চয়ই সব কিছু বলে দেবেন, বা আপনি জানেন সেই মতো মন্দির থেকে পুজো করে আসুন। খুব ভালো থাকবেন,
কারণ শ্রাবণ মাসটা আমরা চেষ্টা করব সব সময় ভালো থাকার, খুশি থাকার, হ্যাপিনেসে ভরে থাকার। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বাবা মহাদেবের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। সবাই খুশি থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দারুণ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।